হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাবো চিকেন রোল। তো তার জন্য আমি ফার্স্টে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। আমি যেরকম বানাবো সেরকমই ময়দা নিয়েছি, মানে আমি 4টা বানাবো তার জন্য অল্প করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু লবণ আর সাদা তেল। তো সেটাকে ময়ান দেবে না, একটু জাস্ট মেখে নেবে। তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব, যেমন রুটি করি সেরকমই ডোটা করব। তো সেটাকে আমি তেল ওপর দিয়ে তেল মাখিয়ে ঢাকা দিয়ে এক সাইড করে রেখে দিলাম। তারপরে এখানে যেহেতু চিকেন রোল করব তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করা দরকার। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু দিয়েছি আদা রসুন বাটা দিয়ে এগুলোকে সব দেওয়া হয়ে গেলে আর একটু দিয়েছি ভিনিগার। তো তারপর এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর একটু টমেটো সস দিয়ে তারপর আবার একবার ভালো করে এটাকে মিক্স করে তারপর এটাকে আমি এক সাইড করে রেখে দেব। তারপর আটাটাকে আমি নিয়ে নিলাম। তো সেটাকে আমি মানে রুটিগুলো আগে বেলে নেব। দেখো আমি একটা ডো নিয়ে নিয়েছি, তারপর একটু শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেব। দোকানে যে রুটিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই মোটা হয়, তাই আমার তো মোটা ভালো লাগে না, তাই আমি একটু পাতলা করে বেলছি। তোমরা যেরকম মানে বেলতে চাও সেরকমই বেলতে পারো, কোনো ব্যাপার নয়। তো এভাবে করে আমি সবগুলো বেলে নিলাম। তারপর যখন বেলা হয়ে গেছে তখন আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নেব। মানে তোমরা এটা মানে চিকেন যে রোলটা হয় সেটাতে ডিম দেয় না, কিন্তু আমার ইচ্ছে করলো তাই আমি দিচ্ছি, আমার ভালো লাগে। তো তোমরা চাইলে এটা স্কিপ করে দিতে পারো। তো ওটা আমি এক সাইড করে রেখে দিলাম। তারপর তার মধ্যে আমি এই রুটিটা দিয়ে ভালো করে ফার্স্টে আমি সব রুটিগুলোকেই মানে সেঁকে নেব। তারপর যখন সেঁকা হয়ে যাবে তখন ওই তাওয়াতে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর ওই ডিমের গোলটা একটু দিয়ে দিয়েছি। তারপর ওপর দিয়ে দিলাম রুটিটা। তারপর একটু উল্টো পাল্টা করে ভেজে নেব। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। তারপর যখন আমার এটা হয়ে যাবে তখন আমি চিকেনটাও করে নেব। তো ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর ওই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু কষাতে হবে, এখানে কিন্তু কোনো জল দিইনি এখন, ওই তেলটার দিয়েই আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে কষে নেব। তারপর একটু জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় চিকেনটা। তো সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিলাম একটু চাট মশলা। তারপর বেশ নামিয়ে নিলাম, মানে ঝরঝরে করে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর চলো সার্ভ করে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, টমেটো গাজর কুচি সরি। তারপর এটাকে ওপর দিয়ে আবার একটু সসও দিয়ে দিয়েছি, চিলি সস।